এটা কাঁচা টমেটোর ভর্তা করেছি, সকালে পরোটা দিয়ে খেয়েছি। আচ্ছা, এখানে আছে মশলা ভেন্ডি দই টই দিয়ে ঢ্যাঁড়স করেছি। এটা হচ্ছে লোটে মাছের ঝাল। এখানে আছে পালং শাক, বড়ি, মূলো, কুমড়ো, আলু দিয়ে একটা চচ্চড়ি। আর ভাতটা তো কমন, এটা তো আছে কালকের। জানো কেমন হয়েছে বল? বেশ ভালো। আর জানো ওই আজকে আমি ফুলকপির একটা রান্না করব রাত্রিরে, ওটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি ফুলকপি যাই রান্না করি না কেন, নুন দিয়ে জলের মধ্যে একটু ভাপিয়ে নিই। দেখো ফুলকপিটা ফুটে উঠেছে, আমি এবারে নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো। যে ফুলকপিগুলো ভাপিয়েছিলাম সেগুলো আবার ভেজে নেব। এইখানে দেখো আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে। এই ফুলকপিটা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই 4টে কাঁচা লঙ্কা আছে, লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। 4টে কাঁচা লঙ্কা আছে, আমি চিড়ে এগুলো দিয়ে দেবো। এগুলোকে আমি আবার ভালো করে নেড়ে নেব। আমি কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। ভীষণই অল্প আমি হলুদ দিয়ে দেবো। আমি এবারে আবার খানিকটা নুন দিয়ে দেবো। আমি এবার খানিকটা সয়া সস দিয়ে দেবো। দেখো এখানে আমি 1 চামচ মতন আমি অ্যারারুট গুলে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, এবারে আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি তরকারিটা এর মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপির এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। শীতের প্রথম জয়নগরের মোয়া। 80% নেমে গেছে। বড়তে তো চার্জটা বেশি খায়। বাহ, সুন্দর গন্ধ আছে, দারুণ খেতে। টাটা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।